আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দে সূরা আল-লাহাবের দ্বিতীয় পর্ব এটি। প্রথম পর্বে 4টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও 2টি শব্দ পড়ব। 5 নম্বর শব্দ হচ্ছে ওয়া। ওয়া শব্দের অর্থ এবং অথবা ও। এখানে লক্ষ্য করুন, এই ওয়া শব্দের পূর্বে লাহাবিন, এখানে তানবিন এসেছে। নুন সাকিন বা তানবিনের পরে, তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগমের বা গুন্নার হরফ, ঈদগমের বা গুন্নার হরফ হচ্ছে এই 4টি, মিম নুন ওয়াও ইয়া, এই 4টি হরফ তাসদিদ সহ যদি আসে, অর্থাৎ এই নুন সাকিন বা তানবিনের পরে তাসদিদ সহ আসতে হবে। এই দেখুন, এখানে বা 2 জের বিন তানবিন এবং এরপরে ওয়াও এসেছে। এই যে ওয়াও হচ্ছে ঈদগমের বা গুন্নার হরফ, তাসদিদ সহ এসেছে। এখানে গুন্না করতে হবে, ঈদগমের বা গুন্না হবে। এইভাবে লাহাবিওয়া। 6 নম্বর শব্দ হচ্ছে তাব্বা। তাব্বা শব্দের অর্থ সে ধ্বংস হয়েছে। এখানে একটু লক্ষ্য করবেন, ওয়াকফের স্থান, অর্থাৎ 1 নম্বর আয়াতটি এখানে শেষ হয়েছে। এখানে বায়ে সাকিন হয়ে যাবে এবং কলকলার করে পড়তে হবে। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত বা জিম দাল। তাব এইভাবে পড়তে হবে। তাহলে আমি সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এবং এর সরল অনুবাদ হবে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে।